জন্মের কয়েক সেকেন্ডের মধ্যেই একটা নবজাতক হামাগুড়ি দিয়ে পালাচ্ছে। এমন দৃশ্য দেখলে আপনি কি নিজের চোখকে বিশ্বাস করবেন? আরিয়াল যখন তার স্ত্রীর পিছনে গিয়ে এই বীভৎস দৃশ্যটি দেখল, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। যে স্ত্রীকে সে এতদিন সন্দেহ করছিল, সে আসলে কোনো পরকীয়া নয়, বরং এক অদৃশ্য শয়তানের শিকার। কিন্তু কিভাবে একটি জিন 13 বছর ধরে এসার শরীরে নিজের অধিকার নিয়ে বসে আছে? আজকের এই সত্য ঘটনাটি আপনার মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দেবে। গল্পের শুরুতে দেখা যায় এসা তার এক অদ্ভুত স্বপ্নের কথা বলছে, যেখানে একটা রাজপ্রাসাদ দেখে এসা সেটার ভেতরে চলে যায়। আর সেখানে সে তার স্বপ্নের পুরুষকে দেখে, যে ইশারায় শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বলে। এসা তার কথা মতোই শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, কিন্তু বাস্তবে সে এক শয়তানের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। এসা বুঝতেও পারে না তার সাথে কি হতে চলেছে। ঘুম ভাঙার পর সে দেখে ঘড়িতে 4টে বাজে। তখন তার স্বামী আরিয়েলও কাজ থেকে বাড়ি ফিরে আসে। তাকে দেখে এসা তার জন্য চা বানাতে চলে যায়। আরিয়েল ওভারটাইম করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে জ্যাকেটটা খুলে ফ্রেশ হতে যায়। তখনই কেউ হাত দিয়ে তার জ্যাকেটটা নিচে ফেলে দেয়। এসা চা করে নিয়ে এলে আরিয়েল তাকে জিজ্ঞেস করে বাড়িতে কোনো খাবার আছে কিনা। এসা বিরক্ত হয়ে ডিম ভাজতে বা নুডলস বানাতে বলে। তাদের এই 3 বছরের বিবাহিত জীবনে এখন শুধু অশান্তি আর একে অপরের প্রতি বিরক্তিই অবশিষ্ট আছে। সকালে এসা তার ব্রেকফাস্ট শেষ করে কাজে চলে যায়। সেখানে তার বন্ধু লিন্ডার সাথে সব কথা শেয়ার করে। সে লিন্ডাকে বলে সে আরিয়েলের সাথে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবছে, কারণ বিয়ের আগের সেই মিষ্টি আরিয়েল এখন বদলে গেছে। লিন্ডা তাকে বোঝায় বিয়ের আগে আর পরের জীবন এক নয়। সে এসাকে নিজের ঘর এবং স্বামীর সাথে সম্পর্ক ঠিক করার পরামর্শ দেয়। লিন্ডা এসাকে মনে করিয়ে দেয় নারীদের স্মার্ট হতে হয় ঘরকে আনন্দময় রাখতে। সে এসাকে তার সাজগোজের দিকে নজর দিতে বলে এবং স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে আরিয়েলও তার কর্মক্ষেত্রে এসে তার বন্ধুকে সব কথা বলে। তার ধারণা তার বেতনের স্বল্পতার কারণে হয়তো এসাকে সুখী করতে পারছে না। তার বন্ধু তাকে বোঝায় স্ত্রীরা শুধু স্বামীর জন্য অপেক্ষা করে না, তারা চায় তাদের স্বামী তাদের কাছে আসুক এবং ভালোবাসা প্রকাশ করুক। সে আরিয়েলকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দেয়। এসা লিন্ডার কথা মতোই আজ আরিয়েলের জন্য সাজছে। আরিয়েল বাড়ি ফিরে দেখে এসা তার জন্য খুব সুন্দর করে সেজেছে। এটা দেখে সে বেশ অবাক হয়ে যায়। শুধু তাই নয়, সে তার জন্য রান্নাও করে রেখেছে। আরিয়েল আজ এসার থেকে চোখ সরাতে পারছে না আর নিজেকেও কন্ট্রোল করতে পারছে না। শেষমেশ সে এসাকে নিয়ে বেডরুমে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু সেই মুহূর্তেই স্বপ্নের সেই শয়তানি সত্তাটিও যেন এসাকে নিজের অন্ধকার জগতে টেনে নেয়। এসা স্বপ্নে দেখে পুরুষটি তাকে একটা ফুল দিয়ে বলছে, তুমি যেখানেই যাও আমি তোমার সাথেই থাকবো। এটা শুনে এসা সেখান থেকে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে। ঠিক তখনই ঘুম ভাঙতেই এসার বুক কেঁপে ওঠে। তার পাশেই পড়ে আছে সেই ফুলটি। এসা কিছুতেই বুঝে উঠতে পারে না তার সাথে কি হচ্ছে। এরপর সে নিচে নেমে এসে দেখে আরিয়েল তার জন্য খাবার তৈরি করে রেখেছে। খেতে খেতে তারা দুজনে ঠিক করে যে তাদের সম্পর্ক সবকিছু আবার নতুন করে শুরু করবে। আরিয়েল এসার চুলে সেই পুরনো হেয়ার ক্লিপটি দেখে তাদের প্রথম দেখা করার কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর আরিয়েল এসাকে তার কাজের জায়গায় পৌঁছে দেয়। সেখানে এসা আরিয়েলকে জানায় কাজ শেষে সে তার বোন এমার সাথে দেখা করবে। নিজের কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎ এসার চোখে পড়ে সেই ফুলটি, যেটা তার স্বপ্নের পুরুষ তাকে দিয়েছিল। সে ফুলটি হাতে নিতে গেলে মুহূর্তেই লোকটা সেটা নিজের হাতে তুলে নেয় এবং ধীরে ধীরে এসার দিকে এগিয়ে আসে। এসা ভয় পেয়ে পিছিয়ে যায়। ঠিক তখনই সে লোকটির ভয়ঙ্কর রূপ দেখতে পায়। আতঙ্কে কেঁপে উঠে এসা দ্রুত ওয়াশরুমে চলে যায় আর সেখানে বমি করে দেয়। তাকে এইভাবে ওয়াশরুমে আসতে দেখে লিন্ডাও ওয়াশরুমে আসে আর বেসিনের সামনে গিয়ে দেখে সেখানে বমির সাথে রক্ত আর কিছু কেঁচো। এরপর এসা তার বোন এমার সাথে দেখা করতে আসে, কিন্তু তার শরীর খারাপ লাগতে শুরু করে। এমা তাকে বলে আরিয়েলকে মেসেজ করে ওষুধ নিয়ে আসতে বলো। মেসেজ পাওয়ার সাথে সাথেই আরিয়েল অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার পথে সে এসাকে দেখে আর তার পিছনে পিছনে গিয়ে দেখে এসা একটা বাচ্চার জন্ম দিচ্ছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো বাচ্চাটা জন্মানোর সাথে সাথেই হামাগুড়ি দিতে শুরু করেছে। এটা দেখে আরিয়েল প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। বাড়িতে এসেও আরিয়েল সেই দৃশ্যটা মন থেকে মুছতে পারছে না। এসা তার জন্য খাবার নিয়ে এলে সে তাকে ওষুধটা দিয়ে বলে কালকে তোমার শরীর মেসেজ করার জন্য মুবক সারি আসবে। এই বলে সে ঘুমাতে চলে যায়। এসা বুঝে উঠতে পারে না হঠাৎ আরিয়েলের কি হলো, আর সেও মন খারাপ করে ঘুমাতে চলে যায়। পরের দিন মুবক সারি এসাকে মেসেজ করার সময় এসার পেট পরীক্ষা করে এক চাঞ্চল্যকর দাবি করে। সে জানায় এসা 3 মাসের গর্ভবতী এবং গর্ভের সন্তান একদম সুস্থ আছে। 3 বছর পরে এই সুখবর শুনে এসা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কিন্তু এরপর যা ঘটতে চলেছে তা কারো কল্পনার মধ্যেও ছিল না। এসা যখন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর লিন্ডাকে দেয়, লিন্ডা বেশ অবাক হয়ে যায়। এসা জানায় যে মুবক সারির মতে সে 3 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু লিন্ডা জানায় যে গত রাতে সে এসার বমির মধ্যে কেঁচো দেখতে পেয়েছে। লিন্ডা এই বিষয়টিকে কোনো অলৌকিক ঘটনার লক্ষণ বলে মনে করে, কিন্তু এসা এইসব কথায় কান দিতে রাজি নয়। সে মনে করে লিন্ডা হয়তো তার এই খুশিতে হিংসা করছে।
অন্যদিকে আরিয়েলের মনেও সন্দেহের দানা বাঁধতে শুরু করে। সে তার বন্ধুকে জানায় যে তারা শেষবার 6 মাস আগে সন্তান নেওয়ার চেষ্টা করেছিল। এরপর থেকে তাদের মধ্যে শুধু ঝগড়াই হয়েছে এবং তারা একে অপরের থেকে দূরে ছিল। তাহলে এসা কিভাবে 3 মাসের অন্তঃসত্ত্বা হতে পারে? আরিয়েল মনে মনে ভয় পায় যে এসা হয়তো অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছে। আরিয়েলের বন্ধু তাকে সাহায্য করার জন্য তার কাজের শিফট পরিবর্তন করে দেয়, যাতে সে এসার সাথে বাড়িতে বেশি সময় কাটাতে পারে। এরপর আরিয়েল যখন বাড়ি ফিরছিল তখন পার্কিংয়ে একটা গাড়ি থেকে কার অ্যালার্ম বাজতে শুরু করে। আরিয়েল কিছুটা ভয় পেলেও সে গাড়ির সামনে যায়, কিন্তু হঠাৎই অ্যালার্ম বন্ধ হয়ে যায়। এরপর সে দেখে গাড়ির ভেতরে কেউ আছে কিনা। ঠিক তখনই একটা শয়তানের বাচ্চা তাকে গাড়ির ভেতর থেকে হুঙ্কার দেয়। এটা দেখে সে ভয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসা খুব খুশি থাকে, কারণ সে প্রথমবার মা হতে চলেছে। আরিয়েলকে উদাস দেখে সে জিজ্ঞাসা করে কি হয়েছে। আরিয়েল জানায় যে সে ঠিক আছে। এসা খাবার আনতে চলে গেলে সে এসার ফোন চেক করতে থাকে এবং এসাকে অন্ত আর ডেনি নামের ব্যক্তিদের নিয়ে জেরা করতে থাকে। আরিয়েল সরাসরি তাকে বলে যে মাত্র কয়েকদিন আগে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে আর এখনই সে 3 মাসের গর্ভবতী। এই বিষয়টি কোনোভাবেই যুক্তিতে মেলে না। এসা আরিয়েলের এই সন্দেহে খুব কষ্ট পায় এবং তারা সত্যতা যাচাইয়ের জন্য ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডাক্তার পরীক্ষা করে যা বলেন তা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। আল্ট্রাসনোগ্রাফিতে কোনো ভ্রূণ বা শিশুর অস্তিত্ব পাওয়া যায় না। ডাক্তার জানান যে মুবক্সারি হয়তো তার অভিজ্ঞতার ভিত্তিতে ভুল ধারণা করেছে। ডাক্তার একে সিউডোসায়াসিস বা কাল্পনিক গর্ভাবস্থা হিসেবে অভিহিত করেন। এটা মূলত সন্তান নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে তৈরি হওয়া একটি মানসিক ভ্রম, যেখানে মস্তিষ্ক শরীরকে গর্ভবতী হওয়ার সব সংকেত পাঠায়, কিন্তু বাস্তবে ভেতরে কিছুই থাকে না। কাজে এসে এসা লিন্ডাকে ডাক্তারের কথাটা জানায়। সে জোর দিয়ে বলে সে নিজের পেটের ভেতরে কিছু একটা নড়াচড়া করতে অনুভব করছে। এসার এই অবস্থা দেখে লিন্ডা তাকে উস্তাদ জাইনির কাছে নিয়ে যায়। উস্তাদ জাইনি এসাকে দেখার সময় সেই শয়তানটাকেও দেখে। উস্তাদ জাইনি তাদের বুঝিয়ে বলেন যে অনেক সময় প্রার্থনা না করলে ঈশ্বর মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। তিনি এসাকে তার সেই অদ্ভুত স্বপ্নের কথা জিজ্ঞাসা করেন। উস্তাদ জানান যে জিনদেরও মানুষের মতো লালসা থাকে এবং তারা অনেক সময় বিবাহিত নারীদের প্রতি আকৃষ্ট হয়। স্বপ্নের মাধ্যমে তারা মানুষের ওপর প্রভাব বিস্তার করে এবং একেই হয়তো এসা গর্ভাবস্থা বলে ভুল করছে। এসা দাবি করে সে তার পেটে কোনো প্রাণের অস্তিত্ব টের পাচ্ছে, কিন্তু উস্তাদ তাকে শান্ত হওয়ার পরামর্শ দেন। এসা সেখান থেকে রাগান্বিত হয়ে বেরিয়ে আসে, কারণ সে মনে করে কেউ তাকে বিশ্বাস করছে না। এদিকে আরিয়েলকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার বন্ধু তাকে মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। আরিয়েল জানায় এসা প্রেগনেন্ট নয় আর সে মন থেকে খুব ভেঙে পড়েছে। সব শুনে তার বন্ধু বলে এখন তুমি বাড়ি যাও, এসার পাশে থাকাটা এখন তোমার খুব দরকার। অন্যদিকে লিন্ডা যখন বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় একটি বিড়াল দেখতে পায়। সে বিড়ালটিকে রাস্তা থেকে তুলে একটা নিরাপদ জায়গায় রাখে, কিন্তু বিড়ালটি সেখান থেকে পালিয়ে যায়। তখন লিন্ডা তাকে খুঁজতে শুরু করে। ঠিক সেই সময় লিন্ডা সেই শয়তানটিকে দেখতে পায়। ভয়ে সে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত শয়তানটি তাকে মেরে ফেলে। এই খবরটা জানতে পেরে এসা দৌড়ে লিন্ডার কাছে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। আরিয়েলও সেখানে এসে এসাকে সান্ত্বনা দেয়। তখনই তারা বুঝতে পারে এসার গর্ভের সন্তানটিও অস্বাভাবিক দ্রুত বড় হয়ে উঠছে। লিন্ডার মৃত্যুর পর আরিয়েল আর এসার জীবন বিষণ্ণতায় ভরে যায়। এসা নিজেকেই এই মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। সে আরিয়েলকে বলে যে সে বুঝতে পারেনি তার স্বপ্নগুলো এভাবে বাস্তবে রূপ নেবে, কারণ লিন্ডার মৃত্যুর আগে সে ঠিক এই স্বপ্নটাই দেখেছিল। আরিয়েল বুঝতে পারে সে এসার পাশে থাকতে পারেনি এবং তাকে একা ফেলে রাখাটা তার ভুল ছিল। সে এসাকে কথা দেয় যে তারা একসাথে এর মোকাবিলা করবে। তারা আবারও উস্তাদ জাইনির কাছে যায় সাহায্যের জন্য। উস্তাদ এবার এসার ওপর ঝাড়ফুঁক শুরু করেন। যখন উস্তাদ মন্ত্র পাঠ করতে শুরু করেন এসার শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। হঠাৎ এসার কণ্ঠস্বর বদলে যায় এবং তার ভেতরে থাকা শয়তানটা কথা বলতে শুরু করে। সে চিৎকার করে বলে, কে আমার স্ত্রীকে বিরক্ত করার সাহস দেখাচ্ছ? উস্তাদ দৃঢ়ভাবে উত্তর দেন যে এসা অন্য কারো স্ত্রী এবং সে যেন তার শরীর ছেড়ে চলে যায়। কিন্তু শয়তান দাবি করে কেবল সেই এসার সব ইচ্ছা পূরণ করতে পারে এবং এসা কেবল তারই। উস্তাদ অনেক চেষ্টার পর শয়তানটাকে শান্ত করেন। তিনি আরিয়েলকে বুঝিয়ে বলেন যে এই শয়তানের নাম দাসিম। এই ধরনের জিন সাধারণত বিবাহিত নারীদের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে সংসার ভাঙার চেষ্টা করে। এরা ঝগড়া বিবাদ লাগিয়ে দম্পতিদের আলাদা করে দেয়। উস্তাদ এসাকে নিয়মিত প্রার্থনা করার পরামর্শ দেন এবং বলেন একমাত্র ঈশ্বরই তাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। এর পরবর্তী কয়েকদিন এসা এবং আরিয়েলের জীবনে কিছুটা শান্তি ফিরে আসে। এসা আর সেই ভয়াবহ স্বপ্নগুলো দেখছে না এবং তাদের মধ্যে কোনো অশান্তিও হচ্ছে না। ঠিক এই সময়ে আরিয়েল অফিসে প্রমোশন পাওয়ার একটি সুযোগ পায়, কিন্তু এর জন্য তাকে 1 সপ্তাহের জন্য শহরের বাইরে ট্রেনিংয়ে যেতে হবে। আরিয়েল প্রথমে যেতে না চাইলেও এসা তাকে জোর করে পাঠায়। এসা বলে সে এখন সুস্থ,
এবং আরিয়েলের ক্যারিয়ারের জন্য এই সুযোগটি হাতছাড়া করা উচিত হবে না। আরিয়েল চলে যাওয়ার পর এসা তার একাকিত্ব কাটানোর জন্য এমাকে ফোন করে বাড়িতে আসতে বলে, কিন্তু এমা জানায় অফিসের বিশেষ কাজের জন্য সে আজ আসতে পারবে না। এরপর এসা আরিয়েলের জ্যাকেট থেকে সেই প্রার্থনার মন্ত্রটি খুঁজে পায় এবং প্রার্থনা করতে শুরু করে। তখনই পাশের ঘরে কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে সেখানে যায়, কিন্তু কিছু দেখতে না পেয়ে সে ফিরে আসে। এরপর টিভি দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে তখন সকাল হয়ে গেছে, তাই আর দেরি না করে সে কাজে চলে যায়। এসা যখন সুপারমার্কেটের পিছনে জিনিসপত্র গোছাচ্ছিল তখন হঠাৎ সে কারো ফিসফিসানি শুনতে পায়। সে সামনে বসে থাকা একটি মেয়েকে ডাকতেই মেয়েটি ধীরে ধীরে বলে ওঠে, তুমি আমার স্ত্রী। এই কথাটা শুনে এসা ভয় পেয়ে পাশের আরেকজনের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু সেও একই কথাই বলে। এরপর একে একে সবাই তার দিকে আঙুল তুলে একই কথা বলতে শুরু করে। ভয়ে আতঙ্কিত হয়ে এসা বাইরে এসে দরজা বন্ধ করে দেয়, কিন্তু এরপর সে যা দেখে তাতে তার শরীরের রক্ত যেন হিম হয়ে যায়। সে প্রচন্ড ভয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। এরকম আরো ইন্টারেস্টিং গল্প দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বাড়িতে ফিরে এসে এমা আর এসা একসাথে বসে গল্প করছিল, ঠিক তখনই শহর থেকে আরিয়েলের ফোন আসে। সে এমাকে খুব কড়াভাবে সতর্ক করে দিয়ে বলে, যাই হয়ে যাক না কেন এসাকে কোনোভাবেই ঘুমাতে দিও না। শেষবার ও যখন ঘুমিয়েছিল তখন লিন্ডা মারা গিয়েছিল। এমা আরিয়েলকে আশ্বস্ত করে সে সারা রাত জেগে এসাকে পাহারা দেবে। এমা আর এসা একসাথে শুয়ে গল্প করতে শুরু করে যাতে এসা সজাগ থাকে। এমা তার জীবনের একঘেয়েমি আর ব্যক্তিগত সমস্যার কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে এসার চোখের পাতা বারবার বুজে আসছিল। এমা বারবার তাকে ডেকে বলছিল, এসা ঘুমিও না। এসা ঘুমের ঘোরে উত্তর দিচ্ছিল যে সে ঘুমাচ্ছে না, কিন্তু তার ক্লান্ত শরীর যেন আর ছাই দিচ্ছিল না। এমা তার মনের সব কথা এসাকে বলছিল, কিন্তু হঠাৎ করেই সে খেয়াল করে এসা আর কোনো উত্তর দিচ্ছে না। এমা বারবার এসাকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করে। ঠিক তখনই শয়তান তাকে খাট থেকে ঠেলে ফেলে দেয় আর ঘরের বাইরে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে গভীর ঘুমে আচ্ছন্ন এসার পাশে এসে শয়তানটা তাকে জড়িয়ে শুয়ে থাকে। ঘুম ভাঙার পর এসা দেখে তার গর্ভের সন্তানটি কয়েক গুণ বড় হয়ে গেছে। এটা দেখে সে রাগ আর আতঙ্কে নিজের পেটে ঘুষি মারতে শুরু করে, কারণ সে বিশ্বাস করে এটি তার নয়, শয়তানের সন্তান। কিন্তু এতেও কিছু হয় না। তখন সে একটি লোহার তার নিয়ে নিজের গোপনাঙ্গে ঢুকিয়ে সেই শয়তানটিকে শেষ করার চেষ্টা করে। হঠাৎ সেখান থেকে কয়েকটি কেঁচোর মতো জীব বেরিয়ে আসে। এসা যখন আতঙ্ক আর ক্ষোভে পেটের সন্তানটিকে শেষ করার চেষ্টা করছিল, ঠিক তখনই আরিয়েল ফিরে আসে। এসার চিৎকার শুনে সে দ্রুত সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে এসা অজ্ঞান হয়ে পড়ে আছে। আরিয়েল এক মুহূর্ত দেরি না করে এসাকে ওস্তাদ জাইনির কাছে নিয়ে আসে। উস্তাদ এবার আরও শক্তিশালীভাবে ঝাড়ফুঁক শুরু করেন। তিনি মন্ত্রগুলো অত্যন্ত গাম্ভীর্যের সাথে পাঠ করতে থাকেন। এসার ভেতরে থাকা সেই শয়তানটা এবার পুরোপুরি আত্মপ্রকাশ করে এবং প্রবল আক্রোশে চিৎকার করতে থাকে। এরপর সে খাট সমেত শূন্যে ভাসতে থাকে। তখনই সবাই দেখে সেখানে এসা একা না, তার সাথে শয়তানটাও আছে। সে উস্তাদকে ভয় দেখানোর চেষ্টা করে। আরিয়েল তখন এসার কানে কানে তাদের পুরনো স্মৃতির কথা বলতে শুরু করে। এসা সব শুনছে, কিন্তু কিছু করতে পারছে না, কারণ স্বপ্নে সেই শয়তান তাকে ধরে রেখেছে। এসা চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারছে না, কিন্তু তাও সে চেষ্টা করতে থাকে। একদিকে উস্তাদ, অন্যদিকে আরিয়েল, সবাই শুধু এসাকে শয়তানের হাত থেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাদের সেই প্রার্থনায় শয়তানের প্রাসাদ ভাঙতে শুরু করে, আর এসা কোনোভাবে শয়তানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালিয়ে আসে আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর কেটে গেছে 6 বছর। এখন সবকিছু একদম শান্ত। এসা এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত। আরিয়েল আর এসার সেই অস্থির জীবন এখন অনেকটাই সুশৃঙ্খল এবং তারা সুখী। এই মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পের শেষ পর্যায়ে আমরা দেখি আসল এসা তার এই জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সবার সাথে শেয়ার করছে। ইন্টারভিউতে এসা জানায় যে কিভাবে সেই সুদর্শন পুরুষটি তার স্বপ্নে আসতো এবং তাকে প্রেমের প্রস্তাব দিত। সে আরও জানায় যে দীর্ঘ 13 বছর ধরে সেই জিনটি তাকে পছন্দ করত। বিয়ের পর পরিস্থিতি আরও খারাপ হয় এবং সে তার স্বামীর প্রতি খারাপ আচরণ করতে শুরু করে। এসা স্বীকার করে যে সে বাস্তবের চেয়ে স্বপ্নের সেই পুরুষটির সাথেই বেশি সুখী ছিল, কারণ সেখানে সে অনেক ভালোবাসা পেত। আরিয়েল প্রথমে এইসব বিশ্বাস করতে না পারলেও পরে বুঝতে পারে এসা আসলে এক অদৃশ্য শক্তির সাথে লড়াই করছিল। এমনই এক রোমহর্ষক সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ভয়ঙ্কর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গল্প সবার আগে দেখতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।